আসসালামু আলাইকুম। বিশ্বনবী আসার আগেও আরবের মানুষ দাড়ি রাখতো, বিশ্বনবী আসার পরেও আরবের মানুষ দাড়ি রাখতো। বিশ্বনবী আসার আগেও আরবের মানুষ খেজুর খেত, বিশ্বনবী আসার পরেও আরবের মানুষ খেজুর খেত। বিশ্বনবী আসার আগেও আরবের মানুষ জুব্বা পাগড়ি পরতো, বিশ্বনবী আসার পরেও আরবের মানুষ জুব্বা পাগড়ি পরে। বিশ্বনবী আসার আগেও আরবের মানুষ আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত, বিশ্বনবী আসার পরেও আরবের মানুষ আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত। তাহলে বিশ্বনবী আসছিলেন কেন? না ভাই, তিনি শুধু দাড়ির জন্য আসেন নাই, টুপির জন্য আসেন নাই, তিনি খেজুর খাওয়ানোর জন্য আসেন নাই, তিনি জুব্বা পাগড়িও পরানোর জন্য আসেন নাই। তিনি এসেছিলেন এমন সমাজ নির্মাণ করতে যেখানে সবাই আল্লাহর হুকুম মেনে চলবে, যেখানে মানুষের মনে কোনো ভয় থাকবে না, মানুষ দরজা খুলে ঘুমাবে, যেখানে নারীরা নির্ভয়ে পথ চলবে, যে সমাজে মানুষ খাবার নিয়ে রাস্তা রাস্তায় ঘুরবে কিন্তু খাবার গ্রহণ করার মতো ক্ষুধার্ত লোক খুঁজে পাবে না, যেখানে আদালতে বিচারক বসে থাকবে কারণ মাসের পর মাস কোনো অপরাধ সংক্রান্ত মামলাই আসবে না। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যায়, অবিচার, অত্যাচারে জর্জরিত মানুষের শান্তি কায়েম করতে এসেছিলেন, আর সেই শান্তির নামই ইসলাম।